হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার সানডে লাইফে এক ঝাঁক বিজনেস পার্টনারদের নিয়ে চলে আসলাম। আজকে আমাদের লাইভের সেশনটা রোকসানা আপু বলুক নাম্বারটা শুনতেও ভালো লাগে। রোকসানা আপু, আজকে আমাদের লাইভের কত আমাদের আজকে সেশন? সেশন 62। 62 ইজ হিউজ আসলে। আজকে আমাদের লাইভের আহ, সেশন ইয়েস 62 ইয়েস। হ্যাঁ, আমি এই আসলে বিজনেস স্টার্ট যখন করি তখন থেকেই এই লাইফটা আসলে শুরু করেছিলাম। তো এভরি উইকেই করি আসলে, কোনো প্রোগ্রাম বা কোনো সমস্যা থাকলে স্কিপ করি, তাছাড়া নর্মালি কন্টিনিউ করা হয়। গতকালকে আমরা সাকসেস স্টোরি শুনছিলাম, আমাদের এখানে 6 মাইলস্টোন অ্যাচিভ করছে কুলসুম আপু, কংগ্রাচুলেশন আপু। এবং উনার আমরা যে স্টোরি আপনারা কারা শুনছেন জানি না, বাট আমাকে অনেক মুগ্ধ করেছে। তার 2 মান্থের একটা বেবি এবং সে ম্যাটারনিটি লিভে ছিল, এবং এই 9 মান্থে মনে হয় রেকর্ড উনি এই মাইলস্টোনটা অ্যাচিভ করছে। এর আগে কোনো বাংলাদেশি আসলে এত শর্ট টাইমে এই মাইলস্টোন অ্যাচিভ করে নাই। সো প্রাউড অফ ইউ আপু। আর সবচেয়ে বড় কথা উনার কনসিস্টেন্সি, পজিটিভ মাইন্ডসেট, কারণ 9 মান্থে, 2 মান্থের একটা বাচ্চা উনি ম্যাটারনিটি লিভে, উনি বিজনেসের এই জায়গায় এসেছে। উনার কনসেপ্টটা ছিল যে 5 বছর 10 বছর কেন কষ্ট করব, 1 বছরই কষ্ট করব। হ্যাঁ, ঠিক আমার সেম মাইন্ডসেট ছিল। তো এখানে আমরা যারাই আছি তাদের ডেডিকেশন, আমি সেদিন সাদিয়া আপু বলতেছিল যে আপু আমি এভরিথিং অফ করছি, জব বাসা ছাড়া আমি সময় দিচ্ছি বিজনেস। আমি বললাম যে আপু এটা 100% আউটপুট আপনি পাবেন। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু আপনার এই ডেডিকেশনের জন্য। এবং এই ডেডিকেশনে যারা আসলে আগাবে, আমরা বলি যে হ্যাঁ আমি তো করছি, কিন্তু আসলে আমাদের বেস্ট আমরা দেই না। আমরা যখনই আমাদের বেস্টটা দেওয়া শুরু করি এবং আমরা কনসিস্টেন্সি ভাবে করতে পারি, তখনই আমরা প্ল্যান করি, কিন্তু আমরা সেটা আসলে কাজে লাগাইতে ওইভাবে পারি না। কারোর মধ্যে যদি সেই ডিটারমাইন থাকে, আমার কাছে মনে হয় অবশ্যই শুধু বিজনেসে না, লাইফের প্রতিটা ক্ষেত্রেই সাকসেস। উনি আরো বলছিল উনি নট লাইক বিজনেস করছে, ওনার বাচ্চাদের লুক আফটার করা, ওনার সংসারের কাজ, এভরিথিং ওনার পারফেক্ট থাকতে হবে। আমি ওনার সাথে অনেক কিছু আমার মিল আমি পাই। আমি নট অনলি বিজনেস, আমার হাজবেন্ড কোনোদিনও বলতে পারবো না আমি বিজনেস করতেছি দেখে আমি কোনোভাবে বাসার আমার বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটি, বাচ্চাদের ফুড, বাচ্চাদের লুক আফটার, ইভেন তাকে লুক আফটার, আমার বাসার, এগুলো আমি এভরিথিং ম্যানেজ করি। তো আসলে পসিবল, কারো যদি ইচ্ছা থাকে সেটা আসলে পসিবল, কারণ আমরা অনেক সময় আসলে অনেক কিছুতে ওয়েস্ট করি। তো আমাদের এই সেশনটা করার মূল উদ্দেশ্য ছিল, রোকসানা আপু জানে, সেটা হচ্ছে যে আমাদের এই বিজনেসে যারা নতুন ইনকোয়ারি করে তাদের এই ইনফরমেশন গুলা একই সাথে মানে দেওয়াটা খুবই টাফ সেপারেটলি। এই জন্য আমরা এই প্রতি উইকে এই সেশনটা রাখি, যাতে তাদের কোশ্চেনের উপর ভিত্তি করে, এবং একই সাথে এখানে যারা নতুন বিজনেস অনার আছেন তাদের জন্য হেল্প, কারণ নতুন অনাররা কিন্তু আসলে ওইভাবে করে বুঝতে পারে না যে কিভাবে আসলে অ্যান্সার গুলো রেডি করতে হবে। তো দুই পক্ষর জন্য আসলে লাইভটা করা খুবই কি বলবো, মহৎ উদ্দেশ্য নিয়ে এই লাইভ স্টার্ট করা। এবং দিনের পর দিন আমাদের এই লাইভ সেশনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি পপুলার, সবাই এই লাইভ সেশনটা দেখে। যারা আমাদের সাথে লম্বা জার্নিতে আছেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আজকে আমার সাথে আছে রোকসানা আপু ইউএসএ থেকে, দেয়ান ভাই আছে হচ্ছে আহ দেয়ান ভাই কোথায়, অ্যাডিলেইটে। আমি অ্যাডিলাইডে আছি। হ্যাঁ, দেয়ান ভাই আছে অ্যাডিলেইটে, জারিন আছে হচ্ছে জাইনাপু আছে হচ্ছে নিউজিল্যান্ড থেকে, মঞ্জুর ভাই হচ্ছে জার্মানি, শ্রাবন্তী এই আমাদের সাথে জয়েন করেছে ইটালি থেকে, আর সাদিয়া আপু হচ্ছে সিডনি থেকে। আমি আসলে সময় না ব্যয় করে আমি প্রথমে চলে যাব রোকসানাপুর কাছে। রোকসানাপু, আপনি আমাদেরকে একটু বলবেন, আজকে আমাদের এটার পরে আর একটা আমাদের আসলে লাইভ আছে, তো আমরা আজকে লাইভটা আসলে অত বেশি বড় করব না। আমাদের আজকে বিগ একটা ইভেন্টের মতো হবে, সেটা হচ্ছে আমাদের ডায়নামিক লিডার্স গ্রুপ থেকে রোকসানা আপু, আমরা এভরি মান্থ আমরা প্ল্যান করছি আমরা একটা ওপেন লাইভ করবো। তো আজকে হচ্ছে ওই ওপেন লাইভের ডে 1, ফার্স্ট ডে আজকে। তো আমরা আসলে খুবই খুবই এক্সাইটেড ওই লাইভটা নিয়ে। এখানে সবাই এক্সাইটেড আমার মনে হয়। তো প্রথম আমি রোকসানা আপুর কাছে যাচ্ছি। রোকসানা আপু, আপনি আমি জানি আপনি একটা ভালো জব করেন, এবং তারপরেও আপু এই বিজনেসটা আপনি আসলে কেন বেছে নিলেন? আমি জানি শুধু জব না, আপনি কিন্তু আরো কয়েকটা বিজনেসও করেন।
হ্যাঁ, তো রোকসানা আপু যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ রোকসানা আপু। থ্যাংক ইউ সুরাই আপু, থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড আসসালামু আলাইকুম যারা এখন দেখছে বা পরে দেখবেন। সবাইকে আমাদের পক্ষ থেকে অবশ্যই আসসালামু আলাইকুম। And আমাদের আজকের যে লাইভটা, এই লাইভটা আমরা করতেছি 17-18 মাস ধরে। সুরাইয়ার বিজনেসে জয়েন করার ঠিক 2 মাস বোধহয় এরকম থেকে রেগুলার হচ্ছিল। হয় খুব বিশেষ কারণে, যেমন এই যে কনভেনশন গেলাম বা ঈদ পড়ে গেল একদিন, ঈদের দিন হয়তো শনিবার ছিল। এই লাইফটা যেটা একবার আর আমাদের এই লাইফটা থেকে কি হয়তো উপকৃত হন এবং ফার্স্ট টু লাস্ট অনেকেই দেখেন। ধন্যবাদ সবাইকে। আর আজকে আপু যে প্রশ্ন করলো, এটা আসলে খুবই আমি পাই এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। বিজনেসে অনেক প্রতিদিন নতুন করে একটা কারণ আমার কাছে জন্ম হয়। এই বোধহয় মানে আমি যে মনে হয় এটা আমার জন্যই ছিল। এই যে এতগুলো মানুষ বলে নিতে পারতেছি এবং অনেকে হেল্প করতে পারতেছি, সাথে সাথে কিছুটা ওই যে পিছনের একটা টান থাকে আর্থিক সাপোর্ট করার জন্য, সামাজিক দায়বদ্ধতা, সেগুলো আমরা এখান থেকে করতে পারি অ্যাটলিস্ট। আর এই যে সময়টা দিতে পারি যে কোনো সময়। আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কোনো একটা কোথাও আছি, যে একটা স্টোর রুমে। হ্যাঁ, আমি আমি কাজের মধ্যে ছিলাম, মানে নেটওয়ার্কের কারণে আমি আমার এসে বসছি, যেখান থেকে আমি নেটওয়ার্ক খুব ভালো পাচ্ছি। মনে হচ্ছে বোঝা যাচ্ছে। না, রোকসানাপুর আসলে ওই অফিসের ওই কারণে নেটওয়ার্কের কারণে আমার কাছে মনে হয় ডিসকাউন্ট হয়ে গেছে আপু। কথা আসলে অত ভালো বোঝা যাচ্ছিল না। আমি তারপর আবারও ট্রাই করি রোকসানাপুকে কানেক্ট করতে। রোকসানাপু, কথা ক্লিয়ার সরি, আসতেছে না। কথা ক্লিয়ার আসতেছে না। এখন আপনি আবার কন্টিনিউ আমি করেন। বলতে বলতেই বোধহয় লাইনটা মনে হ্যাঁ রোকসানাপু, লাইনটা আসলে ডিস্টার্ব করতেছে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? এখন এখন শুনতে পাচ্ছি আপু, বলেন। হ্যালো, আচ্ছা, হয়তো মানে ইন্টারনেটের কোনো একটা প্রবলেম হতে পারে। তো যাই হোক, এই যে আমি মানে টাইমটাকে আমি কোনো একটা সময় বেছে নিতে পারছি, এটা আমার কাছে একটা বিরাট জিনিস মনে হয়। যে এই বিজনেসে আমি যখন, এই যে তোমাদের এখন খুব সকাল, আমার এখন অলরেডি বিকাল, মানে সন্ধ্যা। সবসময় লাইভে বলি, যখন আমি কাজে থাকি, কাজের থেকেও আমি একটুখানি সময় বের করি যে বিজনেসের কোনো একটা কাজ করব, কারোর লাইফ থাকে। আর বলে সব সময় যে আমার ঘুরতে পছন্দ, এটা কার ভালো না লাগে? এই ঘোরাঘুরির প্রশ্ন মানে কথাটা কিন্তু সবার মধ্যেই থাকে, যে ঘুরতে আমরা খুব পছন্দ করি। আমার বিশেষ যে কারণটা এখানে আসার, আমার জব, আমি একটা ভালো জব করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো জব করি। মধ্য থেকে আমরা অনেক কিছু, যেমন ইচ্ছা করলে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও আহ সময় মতো নিজেদের সময় কাটানো, সেটা আমরা আসলে খুব একটা পারি না। তো এই বিজনেস থেকে আমি আস্তে আস্তে করে সময় কমিয়ে, মানে বিজনেসে আসার পরে আমি আমার জবের থেকে সময়টা আস্তে আস্তে কমাচ্ছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে যেমনটা ঘুরতে পছন্দ করে, তেমনটা হচ্ছে সে একটু মিডিয়া পার্সন। সে গান করতে পছন্দ করে, কবিতা সে নিজের জন্য চায়। আমি অন্য কারোর করতে পারবে কিনা, আমি আমার অন্য কারোর জন্য চাই। আমি চাই আমার এই বিজনেস আমি রিপ্লেস করব, আমি আমার হাজবেন্ডের জবটাকে ছেড়ে মানে ছাড়াই দিব। মানে আমি চাই না আমার হাজবেন্ড আর জব করুক। হাজবেন্ড যদি জব ছেড়ে দেয়, তখন সে তার মনের ইচ্ছা অনুযায়ী সে তার কাজগুলো করতে পারবে। কাজগুলো বলতে সে আবৃত্তি করতে পছন্দ করে, সে মিউজিকের দিকে তার খুব নেশা, সেগুলো সে ঘরে বসে করবে এবং মনের আনন্দে করবে, যেখানে সেখানে ঘুরে বেড়াবে। আমি তার সহায়ক হয়ে থাকবো। আমি চাকরি করলেও আমি চাই না সে চাকরি করুক।
তাকে আমি রিল্যাক্স দিতে চাই আর কি। এই তো আপু, অনেক কারণেই এটা হচ্ছে আমার মেন কারণ। থ্যাংক ইউ রোকসানা আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে ওই যে আসলে ইচ্ছা থাকলে আসলে করা যায় আর কি। রোকসানা আপুর আসলে সেই ডেডিকেশন, সেই প্যাশন আছে দেখেই সে অফিসে থেকে কিন্তু আমাদের সাথে জয়েন করছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি চলে যাচ্ছি আমাদের দেয়ান ভাইয়ের কাছে। দেয়ান ভাই হচ্ছে প্রফেশনে একজন চিকিৎসক এবং এর পাশাপাশি উনি বিজনেসটা করছেন। তো দেয়ান ভাই আপনার কাছে আসলে কোশ্চেন হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার জন্য সুবিধা। আমার কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই, অনেক ব্যবসায়িক শব্দ আমি জানি না। সেম লাইক মি ভাইয়া। আমাকে কে এবং কিভাবে গাইড করবে? ভাইয়া আপনি প্রথম কোশ্চেনটারই অ্যান্সার দেন। থ্যাংক আমি ইউ সুরাপা। ভাইয়া সরাই দিচ্ছি কারণ হচ্ছে এটা অনেক বড়, তো একটু। থ্যাংক ইউ আপা এই প্রশ্ন করার জন্য। এই প্রশ্নটা একটা খুবই কমন প্রশ্ন। ইনফ্যাক্ট আমি যখন এই বিজনেস জয়েন করি আমারও এই প্রশ্নটা ছিল। কারণ অনেক মানুষ ভাবে যে ব্যবসা করা মানেই তাকে ওয়েল অর্গানাইজড হতে হবে, তার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তার ব্যবসায়িক বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারগুলো সম্পর্কে একটা চমৎকার ধারণা থাকতে হবে, এবং এনি প্রফেশন কিছু প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ থাকে, প্রফেশনাল টার্ম থাকে, টার্মিনোলজি থাকে, যেটাকে আমরা বলি জার্গন। এবং মানুষ অনেকেই ভাবেন যে এই শব্দগুলো অথবা ব্যবসায়িক নিয়মকানুন যদি জানা না থাকে তাহলে বোধহয় বিজনেস করা খুবই ডিফিকাল্ট। এটা ঠিক কিছু কিছু বিজনেসের জন্য ওগুলো দরকার, কিন্তু আমাদের বিজনেসটা টোটালি ডিফারেন্ট, ইউনিক। এবং আমাদের বিজনেসের জন্য আমাদের মেন্টর আছেন, কোচ আছেন, আমাদের একটা ওয়েল অর্গানাইজড একটা ট্রেনিং সেন্টার আছে, যেই ট্রেনিং সেন্টারে এ টু জেড স্টেপ বাই স্টেপ এবং খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ, আপনার যদি ইংলিশে বেসিক ধারণা থাকে আপনার জন্য এটা বোঝার কোনো ব্যাপার না এবং কোনো কষ্ট না, আপনি ইজিলি বুঝতে পারবেন। এবং আপনার এনি কনফিউশন আপনি যে কোনো সময় আমাকে, আমাদের বিজনেস কোচকে অথবা আমাদের এনি বিজনেস পার্টনারকে আপনি জিজ্ঞেস করে আপনার কনফিউশন আপনি এলিমিনেট করতে পারবেন। আমি বিশ্বাস করি আপনি এই বিজনেস ঢোকার পরে কনফিডেন্টলি আপনি এগুলো এক্সপ্লোর করে আপনি এগুলো আন্ডারস্ট্যান্ড করবেন। এবং আমাদের কোর্সগুলো এরকম যে ইটস নট লাইক ওয়ান টাইম, আপনি যখন লগ ইন করবেন তারপর আপনার বিজনেস কম্পোনেন্টস এবং কোর্স মেটেরিয়ালসগুলো লাইফ লং আপনার সাথে থাকবে। সুতরাং আপনার জন্য বিজনেসে যখন জয়েন করবেন আপনার জন্য এগুলো খুবই সহজ এবং বোধগম্য ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। যেই কারণে আসলে আমারও কোনো অভিজ্ঞতা নাই বা বিজনেসের কঠিন কঠিন কোনো শব্দ আমি জানতাম না। আমি খুবই জব মাইন্ডের একজন মানুষ, বাট আমি যখন দেখছি এখানে মেন্টর কোচ এবং সবচেয়ে বড় কথা এখানে ভিডিও বেস একটা ট্রেনিং সাইট আছে, যে আপনার গাইড থাকবে যে আপনি বিজনেসটা কিভাবে আসলে পরিচালনা করবেন এবং মেন্টরও আপনাকে আসলে হেল্প করবে। তো এইটার জন্য আসলে আমারও বিজনেসটা স্টার্ট করা। আমি নেক্সট চলে যাচ্ছি শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তীর কাছে আমার কোশ্চেন, প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তা অনেক কম, এর কারণ কি, কিভাবে এটি বাড়ানো যায়? এবং পরিবারের কেউ ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমাদের, আমি সেকেন্ড কোশ্চেন না শ্রাবন্তী, প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তা অনেক কম, এর কারণ কি এবং এটা কিভাবে বাড়ানো যায়? আমি যদি বলি আমাদের এই বিজনেসে এখানে প্রায় 2.5 লাখ পিপল আসলে আমরা বিজনেসটা করছি, এর মধ্যে কিন্তু আমরা বাংলাদেশিদের সংখ্যাটা অনেক কম, কিন্তু প্রবাসী কিন্তু আমরা অনেক বাংলাদেশি আছি। তো এটার কারণ কি যদি তুমি এক্সপ্লেন করতে। ওকে, সো খুবই নাইস একটা কোশ্চেন আসলে, এবং এটা নিয়ে আসলেই কথা বলা দরকার। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় আমাদের গতানুগতিক লাইফে আমরা কি করি, বেশিরভাগ মানুষই আমরা চাকরিজীবী, এবং চাকরির ক্ষেত্রে আমরা কমফোর্ট ফিল করি এই জন্য কারণ চাকরিতে তো আপনার কোনো ঝুঁকি নাই, আপনার রিস্ক টেক করতে হচ্ছে না। আপনি একটা 9 to 5 জব করছেন, আপনি মাস শেষে একটা বেসিক একটা স্যালারি নিচ্ছেন এবং সেটা দিয়ে আপনার জীবনযাত্রার মান চলছে। তো অনেকে চিন্তা ভাবনা করে যে আমি একটা জব করছি, কোনো রকম আমার
হয়ে যাচ্ছে, আমার মাসের খরচটা হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস এনাফ ফর মি, অ্যান্ড আই এম নট হাংরি ফর ডুইং সামথিং নিউ। সো এরকম একটা মাইন্ডসেট মানুষের থাকে আর কি। তো এটার কারণ হচ্ছে যে তারা রিস্কটা টেক করতে চায় না। যে কোনো বিজনেসই আমরা যখন করতে যাই, এটা অনলাইন হোক, অফলাইন হোক, বা এনি কাইন্ড অফ বিজনেস, আমাদেরকে কিন্তু একটা আহ, এরকম মাইন্ডসেট থাকতে হবে যে হ্যাঁ, আমি বিজনেসটা যখন স্টার্ট করছি, আমি প্রথম মাসেই ওই স্যালারির মতো $1,500 বা $2,000 বা $3,000 আমি পাবো না। বাট আমি যখন এখানে এফোর্ট দিব, আমি যখন এখানে সময় দিব, আমি যখন আমার বেস্টটা এখানে দিয়ে যাব, আফটার 6 to 7 months অর উইদিন 1 hour আমরা কিন্তু আউটপুটটা তখন থেকে দেখা শুরু করি। সো জব জব হচ্ছে যে আপনি এখন করছেন এবং 1 মাসের মধ্যে হচ্ছে যে আপনি মানি হচ্ছে যে পাচ্ছেন, আপনি ইনকাম করতে পারছেন। বাট বিজনেসের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। সো অনেকের এই পর্যন্ত, ওই 1টা বছর পর্যন্ত হচ্ছে যে এফোর্ট দিয়ে যাওয়ার যে ব্যাপারটা, ওই পর্যন্ত তাদের ধৈর্য থাকে না অনেকেরই, এবং অনেকের ওই মাইন্ডসেটটাও থাকে না। সো এটা একটা বড় কারণ। আর সেকেন্ড যে কারণটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে, আমি একটা বিজনেস স্টার্ট করতেছি, যদি এটা ওয়ার্কআউট না করে, আমার টাকা আমি এখানে যা ইনভেস্ট করবো তা আমি হারিয়ে ফেলবো। হ্যাঁ, এরকম একটা অনিশ্চয়তা, একটা ভয় ভীতি তাদের মাঝে কাজ করে। সো এইটার কারণেও অনেকে হচ্ছে যে শুধুমাত্র জবের উপরই ডিপেন্ডেন্ট থাকে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে তারা খুব একটা ঝুঁকে না। আর আরেক শ্রেণীর কিছু মানুষ আছে, মানে তারা আবার চিন্তা করে যে লাইক আমি বিজনেস করব, ঠিক আছে, বাট এই বিজনেসটার ক্ষেত্রে হচ্ছে যে আমার কোনো সঠিক দিক নির্দেশনা নাই, আমি জানি না যে কিভাবে বিজনেসটা করতে হয়, কোথা থেকে স্টার্ট করব, কিভাবে স্টার্ট করব। মানে তাদের একটা সঠিক যে গাইডেন্স, হ্যাঁ, দরকার। একটা বিজনেস করতে গেলে কিন্তু একটা সঠিক গাইডেন্স দরকার, তাদের হয়তো বা ওই গাইডেন্সটা নাই, অথবা বিজনেস সম্পর্কে ওইরকম ভালো কোনো আইডিয়াও তাদের থাকে না। সো এই জন্য অনেকে পিছায় যায়। সো এই ধরনের ব্যাপার গুলো কাজ করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিজনেস করতে গেলে অবশ্যই একটা সাহায্য করার জন্য একটা কমিউনিটি মানুষ চায় যে আমি বিজনেসটা করব, বাট এখানে আম, এমন কোনো আমি হেল্প পাবো কিনা, যে হেল্পের মাধ্যমে আমি একটু লো হয়ে গেছি, একটু লো ফিল করতেছি, অথবা ইনসিকিউর ফিল করতেছি, যেই মুহূর্তে আমাকে সিকিউরিটির জন্য হয়তো বা আমি একটা কোথাও থেকে একটা হেল্প পেলাম, সেটা হতে পারে মেন্টাল হেল্প। হ্যাঁ, কেউ হয়তো বা সাপোর্ট করছে, মেন্টালি সাপোর্ট করছে। সো এরকম একটা হেল্পফুল কমিউনিটির অভাবে অনেকে বিজনেসটা স্টার্ট করতে পারে না। সো এরকম কিছু ব্যাপার থাকে, যার কারণে হচ্ছে যে অনেক মানুষই হচ্ছে পিছানো, অনেকেই হচ্ছে উদ্যোক্তা হতে চায় না, তারা গতানুগতিক ভাবে 9 to 5 জবের উপর ডিপেন্ডেন্ট থাকতে চায়। সো আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো যদি আমরা মানে এই ব্যাপারগুলোতে যদি আমরা হেল্পফুল হতে পারি, অথবা আম, তাদেরকে এই ব্যাপারগুলোতে হচ্ছে যে উৎসাহ দিতে পারি, লাইক আমরা বিজনেস করতেছি, আমাদের একটা ফুল, আসুরাইপা বললো যে আমাদের একটা ফুল একটা কমিউনিটি আছে, যেখানে অল দা টাইম আমরা যে কোনো ব্যাপারে হেল্প পাচ্ছি। হ্যাঁ, সো এটা কিন্তু আমাদের খুবই একটা সিকিউরিটির একটা ব্যাপার, আমরা কিন্তু খুব সিকিউরড, এখানে আমরা খুব সিকিউরড ফিল করি। সো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু আমি মনে করি যে আমাদের এই বিজনেসটা বেস্ট। সো এরকম আমরা যখন একটা বিজনেস স্টার্ট করতে যাব, তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো হচ্ছে যে থাকতে হবে, এবং তারা আমাদেরকে দেখে অনুপ্রাণিত হতে হবে আর কি। আমরা যখন একজন মানুষকে ইন্সপায়ার্ড করব, আমরা একটা বিজনেস থেকে কি পাচ্ছি, আমাদের আউটকামটা যখন আমরা অন্যের কাছে শেয়ার করব বা পৌঁছে দেওয়ার ট্রাই করব, তখন তারাও আমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি বিজনেসটা হচ্ছে যে আহ, মানে তারা তারা যাতে এন্টারপ্রেনার হতে পারে সেই ক্ষেত্রে। এন্ড সেকেন্ড আরেকটা কোশ্চেন ছিল যে আপনি কোশ্চেনটা যেন শ্রাবন্তী, আজকে যেহেতু আমাদের লাইফটা অনেক বড় করব না, আমরা একটা কোশ্চেনই রাখতেছি আমরা, আচ্ছা, ঠিক যেহেতু আছে। হ্যাঁ প্রতি উইকে আমরা লাইফটা করি, সেকেন্ড কোশ্চেন আমরা নেক্সট কোনো সেশনে এক্সপ্লেন করব। আমি চলে যাচ্ছি আসলে মনজুর ভাইয়ের কাছে। যাওয়ার আগে আমি আসলে শ্রাবন্তীর সাথে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বিজনেসে ফরেনাররা আসলে অনেক বেশি, আমরা বাংলাদেশিরা কম। আমরা আসলে বাংলাদেশিরা মনে হয় সব ক্ষেত্রেই পিছানো, মেন পেছানো আমরা টেকনোলজির ক্ষেত্রে। এটা বড় একটা কারণ যারা আমরা বাংলাদেশিরা স্পেশালি বিজনেসের প্রতি এবং অনলাইন বেস বিজনেস
আর সেকেন্ডলি আর একটা জিনিস আমাদের মধ্যে কাজ করে, কিছু করার আগেই আমাদের ফেল করার একটা জিনিস আসে, যে আমি যদি না পারি, আমি যদি ফেল করি, আমার ইনকামটা কবে থেকে, এগুলো কিন্তু আমরা বাংলাদেশের এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় বের হয়ে আসতে পারি নাই। মানে একটা বিজনেস আর একটা জবের মধ্যে পার্থক্য আমি বলি, জব হচ্ছে আমি আজকে জব স্টার্ট করবো, আমি 2 উইকস পরে বেতন পাবো। কারো যদি এই মাইন্ডসেট থাকে, আমি প্রথমেই বলবো যে তাদের আসলে উদ্যোক্তা না হতে, কারণ উদ্যোক্তা এরকম না। কারো যদি বিজনেস মাইন্ডসেট থাকে তাহলে তার থাকবে লার্নিং, তার ফোকাসিং ইন এ লার্নিং, নট ফোকাসিং আর্নিং। কারণ আমরা বিজনেসের ক্ষেত্রে জানি জবে আমাদের একই বেতন, একই স্যালারি, কিন্তু বিজনেসে আপনি এফোর্ড দেন আপনার আউটকাম, হিউজ আউটকাম, যেটা আপনার জবের থেকে অনেক বেশি, এবং ওই আউটকামটা পার্মানেন্ট। মানে আমি বুঝাইতে চাচ্ছি, আপনার এফোর্টের পরিমাণ 1 বছর 1.5 বছর হইতে পারে, বাট আপনি যখন এখান থেকে আর্ন করা শুরু করবেন, ওইটা তখন আর স্টপ হবে না। বিজনেস এরকমই, আগে আপনার শিখতে হবে, এফোর্ট দিতে হবে। কেউ যদি থিঙ্ক করে আচ্ছা আমি আসবো, আমি 3 মাস পরে ইনকাম শুরু করব, এই মাইন্ডসেটে আসলে উদ্যোক্তা হওয়া যায় না। আর আমরা বাংলাদেশিরা মানুষকে বিলিভ করি যে আপু আপনি বলেন বিজনেসটা, আপনি বললেই আমি জয়েন করে ফেলবো। আমাদের বিজনেসটা কিন্তু পিপল জয়নিং এর বিজনেস না। আর বিদেশিরা মানুষকে স্ক্যাম ভাবে, ওরা সিস্টেমকে ট্রাস্ট করে। আমাদের এখানে আমরা সিস্টেমটাকে ট্রাস্ট করি না, আমরা মানুষ। আপু আপনি বলেন, আপনি বললেই হবে, আপনি আমাকে চিনেন না জানেন, আমি বললে আপনি কেন বিজনেস করবেন? আপনার জায়গাটা থেকে আপনি ওন রিসার্চ করে বিজনেস করবেন। তো উদ্যোক্তা হওয়ার জন্য সব থেকে বড় গাট লাগে, আমরা যেটা বলি। কারণ আপনার পজিটিভ মাইন্ডসেট যদি না থাকে, আপনি ডিমোটিভ যদি থাকেন, আপনার যদি গোল সেট না থাকে, আর আপনার যদি শুধু আর্নিং এর প্রতি ফোকাসিং থাকে, তাহলে আমি বলবো তাদের জন্য জব, বিজনেস না। তো যাই হোক, মনজুর ভাইয়ের কাছে আমার কোশ্চেন, আপনারা তো লাইভে এসে বেসিক কথাগুলোই বারবার বলেন, হ্যাঁ কেন? আপনারা বলেন এটা লাইফ চেঞ্জিং বিজনেস, ইনকাম ছাড়া আর কোন কোন দিকে আমি আমার লাইফ চেঞ্জ করতে পারবো? আমি একটু বলতেছিলাম যে মানে আমরা বিজনেসে আসলে কি আমাদের চেঞ্জ আসে, একদম পারফেক্ট আপনার কোশ্চেন। ভাইয়া আপনার দুইটা কোশ্চেন আসলে রিলেটেড একটার সাথে একটা, আমার কাছে মনে হয় আপনি দুইটাই এক্সপ্লেন করেন মনজুর ভাই। শিওর ভাই, থ্যাংক ইউ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে লাইভে। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম, আমি মনজুর বলছি ফ্রম জার্মানি। হ্যাঁ, আসলে কোশ্চেনটা খুবই মানে রিলেভেন্ট আমাদের সবার জন্যই, কারণ আমরা আসলে প্রায় লাইভে এসে থাকি এবং আমরা বিভিন্ন টপিকগুলো নিয়ে কথা বলি। তো প্রথমত আমি বলবো যে এখন আমরা যারা দেখছি এই লাইভটা, ঠিক আছে, সো এই সেম মানুষগুলো কিন্তু কালকে নাও দেখতে পারে লাইভটা। তো সেক্ষেত্রে আসলে কি হবে, আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন বিজনেস পার্টনার জয়েন করছে, নতুন নতুন মানুষ কিন্তু আগ্রহ শো করছে আমাদের এই প্ল্যাটফর্মের প্রতি। তো আজকে যে দেখছে সে কিন্তু কালকে দেখবে না, সে কিন্তু অন্য কেউ একটা দেখতে পারে। তো আমাদের এই যে টপিকগুলো যদি আমরা এগুলোকে রিপিট করছি, কিন্তু আসলে কিন্তু আমরা আমাদের টপিকগুলো বা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা আসলে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সো আজকে হয়তোবা যে না দেখলো, সে হয়তোবা 2 দিন পর দেখলে তার কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক তার জন্য অনেক উপকারী হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা ছোটবেলা সবসময় দেখে আসি যে আপনি যখন কোনো একটা কথা বারবার রিপিট করবেন, বা আমরা যখন ছোটবেলা আমরা যখন পড়েছিলাম, হ্যাঁ, আমরা যখন পড়াশোনা করতাম, তখন আমরা কি করতাম, আমরা কিন্তু একটা টপিক আমরা বারবার পড়তাম, তাই না? এটা আমাদের মাইন্ডে জিনিসটাকে নেওয়ার জন্য। সো আমরা যখন বারবার আপনাকে আমাদের বিজনেসের সুবিধাগুলো বা বিভিন্ন ফিচারগুলো আমরা আপনাকে বলছি, এটা তার মানে হচ্ছে আপনার মধ্যে জিনিসগুলোকে আত্মস্থ করানোর জন্য। এটা মার্কেটিং এর ভাষায় একটা ল আছে, যেটাকে বলা আসলে রুল অফ 7, যে আসলে পিপল নিড টু হিয়ার আ মেসেজ 7 টাইমস বিফোর দে টেক অ্যাকশন। সো একটা মানুষ যখন কোনো একটা অ্যাকশন নেয়, তার আগে সে আসলে কয়েকবার শুনতে চায় ব্যাপারটাকে। সে যত শুনবে, সে সেটাকে অত বিলিভ করতে পারবে এবং সে অনুযায়ী সেটাকে আসলে অ্যাকশন নিতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু প্রায় ভুলে যাই আমাদের যে টপিকগুলো, কারণ আমাদের আসলে দৈনন্দিন জীবনে অনেক রকমের ব্যস্ততা থাকে, অনেক কাজের ভিড়ে আমরা থাকি। সো অফকোর্স আমরা যখন ব্যাপারগুলোকে অনেক রিপিট করি মানুষের কাছে, সো এটা আসলে মানুষের কাছে মেসেজটাকে পৌঁছানোর জন্য এবং তাকে মনে রাখার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটাও ঠিক, যদিও আমরা সেম টপিকটাকে আমরা প্রতিদিনই আমরা প্রেজেন্ট করছি, বাট আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে আপনার কাছে প্রেজেন্ট করছি। সো আসলে যদিও টপিকের বিষয়বস্তুটা সেম,
কিন্তু আমাদের বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর কারণে হয়তোবা একেকজনের কাছে ব্যাপারটাকে একইভাবে হিট করতে পারে। সো আমার কাছে মনে হয় যদিও আমরা একই টপিক বারবার রিপিট করছি, এটা আসলে আমাদের সবার জন্যই, আমাদের যারা নতুন যারা ফিউচারে জয়েন করবে ইনশাল্লাহ, এটা তাদের জন্য আসলে অনেক উপকারের জন্য। আর সেকেন্ড কোশ্চেন আপু যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে আমরা ইনকাম ছাড়া আমরা আসলে এখান থেকে আর কি কি পেতে পারি। সো দেখেন, আমরা অনেস্টলি বলতে বিজনেস আমরা কেন করি, অফকোর্স আমাদের সবারই কিন্তু প্রথমত একটা টার্গেট থাকে যে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমাদের লাগবে, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে মানি ইজ নট এভরিথিং, ঠিক আছে? এবং আপনাকে এটাও মানতে হবে যে আমাদের কিছু পার্সোনাল কিছু গোল থাকা উচিত। আমরা যে কোনো একটা কাজ করি না, সেটা হতে পারে বিজনেস, সেটা হতে পারে যে কোনো অ্যাক্টিভিটি। সো আমরা যখন একটা বিজনেস করব, আমাদের এটাও মাথায় রাখা উচিত যে আমাদের যে কোনো রকমের যে পার্সোনাল গ্রোথ বা আমাদের একটা নেটওয়ার্ক বিল্ডিং ক্যাপাবিলিটি, এগুলো আসলে আমাদেরকে এখানে আত্মস্থ করতে হবে। প্রথমত আপনি দেখেন, এই যে আমরা আজকে এখানে প্রায় 6-7 জন আমরা বসে আছি, আমি প্রিটি শিওর আমরা এখানে সবাই আমরা মানে মোটামুটি আমরা এটা স্বীকার করতে বাধ্য যে আমাদের বিজনেসে জয়েন করার পর আমাদের যে পার্সোনাল গেইন বা পার্সোনাল যে গ্রোথটা, এটা কি আগের মতো? অবশ্যই কিন্তু না। অফকোর্স আমরা 6 মাস বা 7 মাস বা বিজনেস জয়েন করার আগে আমরা যেই লেভেলে কনফিডেন্ট ফিল করতাম নিজের ভিতরে, যে লেভেলে পজিটিভ মাইন্ডসেট ধারণ করতে পারতাম, সেটা কিন্তু এখন অনেক অনেক গুণ বেশি। আমি বলতে পারি অ্যাটলিস্ট ফর মি এটা কমপ্লিটলি অ্যাপ্লিকেবল। কারণ আপনি দেখেন, আমরা এখানে পাবলিকলি স্পিকিং করছি, আমরা কিন্তু মানুষের আমরা এখানে কমিউনিকেট করছি। সো এটা কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটাকে আপনার বৃদ্ধি করছে, আপনার কনফিডেন্টটাকে বুস্ট আপ করছে। এবং সত্যি কথা বলতে আপনি যখন এই প্ল্যাটফর্মে আসবেন, এখানে এত এত মানুষ পজিটিভ মাইন্ডসেট নিয়ে প্রতিদিন এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার মধ্যে একটা অনেকটা বলতে গেলে একটা ভাইরাসের মতো কাজ করবে। তারপরে আপনিও যখন খুব নেগেটিভিটির ভিতরে আপনি যখন ডুবে থাকবেন, আপনার কিন্তু এই পজিটিভ মাইন্ডসেটটা আপনাকে কিন্তু ইনফ্লুয়েন্স করবে। তো শুধুমাত্র যে এটা আপনার বিজনেসে কাজে লাগবে তা কিন্তু না, এটা কিন্তু আপনার দৈনন্দিন লাইফে অন্যান্য জায়গাতে আপনার কিন্তু কাজে লাগবে। আপনি যে কোনো একটা নেগেটিভিটি, কোনো একটা ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনার কিন্তু পজিটিভ মাইন্ডসেটটা যে আপনাকে দিচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের অন্যান্য পার্টনাররা, এটা কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নেবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এখানে যখন বিজনেসটা করছেন, আপনার কিন্তু এখানে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন ফেসবুকে কন্টেন্ট তৈরি করি বা বিভিন্ন রকমের আমরা রিলস তৈরি করি। সো এগুলো কিন্তু আমাদের কিন্তু এখনকার যে ডিজিটাল যুগটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আপনি এখানে বিভিন্ন টুল শিখছেন, কিভাবে একটা কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে একটা ভয়েস ওভার তৈরি করতে হয়, কিভাবে একটা ভিডিও মেক করতে হয়, কিভাবে একটা এডিট করতে হয়। সো দেখেন, এই জিনিসগুলো কিন্তু আপনি শিখতে পারছেন এই প্ল্যাটফর্ম থেকে, যেটা শুধুমাত্র আপনার বিজনেস না, আপনি কিন্তু এটা জীবনের অন্যান্য ক্ষেত্রে আপনি কিন্তু কাজে লাগাতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হয় যে আপনি এই প্ল্যাটফর্মের থ্রুতে এমন একটা সুযোগ পাচ্ছেন, যেটা হচ্ছে আপনি অনেক মানুষের লাইফে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারছেন আপনার হাত দিয়ে। অনেক মানুষের, যেটা আমরা মুসলিমরা বলি যে আমরা একটা রিজিকে ব্যবস্থা করতে পারছি আরেকটা মানুষের জন্য, তাই না? সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আপনি কিন্তু অন্যান্য বিজনেসে গেলে যেটা হয়, আমি পার্সোনালি আমি নিজে অনেকগুলো বিজনেস করেছি আগে, আমি অ্যামাজনে অনেক রকম বিজনেস করেছি। বাট যেটা হয় কি, অনেক বিজনেস আসলে অনেক কম্পিটিশন কাজ করে। বাট টু বি অনেস্ট, আমি যখন এই প্ল্যাটফর্মে আসলাম এবং দেখলাম যেখানে মানুষ, আমরা সবাই, বিশেষ করে বাঙালিরা, আমরা এতটা কোঅপারেটিভ, আমরা সবাইকে আমরা ট্রাই করি যে কিভাবে একজন একজনকে আমরা উপরে তুলবো। সো এটা কিন্তু আসলে একটা অ্যামেজিং একটা অনুভূতি। সো এই যে দেখেন, আমরা প্রতিটা দিন আমরা কিন্তু কমিউনিকেট করছি আমাদের পার্টনারদের সাথে, আমাদের যারা নতুন যারা অংশগ্রহণ করবে তাদের সাথে আমরা যখন কমিউনিকেট করছি, আমরা কিন্তু একটা কমিউনিটি বিল্ড করছি, আমরা কিন্তু আমাদের সম্পর্কটাকে অনেক বেশি মজবুত করছি। সো এখানে আমাদের একটা মানবিক যে একটা উন্নতি, সেটা তো হচ্ছেই, আমাদের ফাইন্যান্সিয়াল উন্নতি হচ্ছে। সো আমি বলবো সব দিক থেকে একটা অনেক বড় একটা এখানে আমাদের ইম্প্যাক্ট তৈরি করতে পারছি আমরা সোসাইটি এবং আমাদের পার্সোনাল লাইফে। সো আপু, আমার কাছে মনে হয় আমি শর্টলি যদি বলি, আমার কোশ্চেনটা অ্যান্সারটা এতটুকুই হবে। না, আমরা মঞ্জুর ভাইয়ের জন্য একটা হাততালি দিতেই পারবো না, এত সুন্দর নাইসলি ভাইয়া এক্সপ্লেন করছেন। আর বিশেষ করে আপনার কনফিডেন্ট দেখে আই এম সো প্রাউড অফ ইউ। বিকজ আসলে আমরা যেই মানুষটা স্টার্ট করি, এখানে যারাই সবাই আমরা এটাতে একমত হবো। শ্রাবন্তী, দেয়ান ভাই তো প্রায় এটা বলে, ইভেন সাদিয়া আপু এবং জারিন আপু, আমরা স্টার্টিং থেকে যদি এখন বর্তমান যে যার জায়গাটা থেকে আমরা কিন্তু চেঞ্জ হয়েছি। সব থেকে যে চেঞ্জ আমাদের এখানে, আমরা তো আসলে নেগেটিভিটি নিয়েই কথা বলি না, আপনি বাধ্য এখানে পজিটিভ থাকতে। আর একটা ভাইয়া যেটা বলেন, আপনি হয়তো বা নেগেটিভ, কিন্তু আপনি কারো পজিটিভ কথা শুনে আপনি ওই জায়গাটা থেকে আপনি কিন্তু বের হইতে পারবেন। আপনি হয়তো বা ডিপ্রেশনে আছেন, কিন্তু দেয়ান ভাইয়ের একটা কথা আপনাকে দেখা যাবে যে ওই ডিপ্রেশনের থেকে আপনি বের হইতে পারতেছেন। এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে।
শ্রাবন্তী আমাকে গতকালকে এটা বলতেছিল। যাই হোক, আমি চলে যাচ্ছি আমাদের সাদিয়াপুর কাছে। সাদিয়াপু, আপনার কাছে কোশ্চেন, আপনারা সবসময় আপনাদের বিজনেসের অটোমেশন সিস্টেম নিয়ে কথা বলেন, এই অটোমেশন সিস্টেমটা আসলে কি? এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দুইটা কোশ্চেন আপু, আপনি একটা কোশ্চেনের অ্যান্সার দেন, তারপর আমরা জারিন আপুর কাছে যাব এবং লাইভটা শেষ করব। Assalamu alaikum everyone, and thank you Suraya Apu for this beautiful question. Actually এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন্ড সবাই এইটা আস্ক করে। সো আমি বলবো যেটা আমাদের যে অটোমেশন সিস্টেমটা জন্য আমাদের একটা স্মল পোর্শন কাজ করতে হয় এবং বিগ পোর্শনটা এই অটোমেশন সিস্টেম করে থাকে। এটা কিভাবে করে সেটা আমি পরে আসছি, তার আগে আমরা জেনে নেই যে এই অটোমেশন সিস্টেমটা কি। এটা হচ্ছে একটা সফটওয়্যার টুলস and technology to perform repetitive tasks without manual effort. So এটা কি করে? আমাদের টাইম সেভ করে, তারপরে এরর্স গুলো রিডিউস করে, তারপরে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে, তারপর আমাদের বিজনেসটা ফাস্টার রান করতে হেল্প করে, তারপর এটা আরো অ্যালাউ করে বিজনেস ওনারদের তার টাইমটা ইনভেস্ট করতে তার গ্রোথের উপরে, যে বিজনেসের যে গ্রোথ, এই গ্রোথের উপরে ফোকাস করতে হেল্প করে। সো এখন আসি আমাদের বিজনেসে এই অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে। আমরা যে ওয়েলকামিং ইমেল পাঠাই, তারপরে আমাদের ইনফরমেশন গুলো, ওয়েবিনার, তারপরে ফলো আপস, তারপর প্রমোশনাল ক্যাম্পেইন, এভরিথিং ইজ ডান বাই অটোমেশন সিস্টেম। সো এই অটোমেশন সিস্টেম অলসো আমাদের যে সেলস ফানেল সেটা রান করে এই অটোমেশন সিস্টেম। এখানে যে আমাদের লিডের যে জার্নি টু বি বায়ার, এটাও রান করে অটোমেশন সিস্টেম। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু কখনোই ওয়ারি হতে হয় না, কারণ আমরা যখন ফ্যামিলি টাইম এনজয় করি, তারপরে আমরা যখন হলিডে এনজয় করি, আমরা যখন জবে কাজ করি, আমরা যখন ঘুমিয়ে থাকি, এই অটোমেশন সিস্টেম 24/7 আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে আমাদের হয়ে। এজন্যই কিন্তু আমরা বলে থাকি যে এই বিজনেসে আমাদের অনলি 2-3 আওয়ার্স স্পেন্ড করে আমরা সাকসেসফুলি রান করতে পারি। সো কি কেন বলি, এই অটোমেশন সিস্টেম আমাদের হয়ে কাজগুলো করতে থাকে। তো আমরা এটা এনজয় করি, এই যে টাইমটা এক্সট্রা যেটা আমাদের করার কথা, সেই টাইমটা আমরা আদার পারপাসে ইউজ করি এবং এটা আমাদের লাইফটা অনেক সহজ হয়ে গেছে। এবং এই কারণেই কিন্তু মানুষ এই ফ্লেক্সিবিলিটির জন্যই কিন্তু এই টাইম কম লাগে বলেই মানুষ এই বিজনেসটায় আসছে, এবং অনেকে যারা করছে এটা একটা বড় একটা রিজন। সো এখন কেউ যদি নিউ স্টার্ট করে, তার কিন্তু এই সিস্টেমটা সেট আপ করে দেওয়া হয়, এবং এটা আমাদের ট্রেনিং সাইডে কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে কিভাবে এটা সেট আপ করতে হয়। তারপরে তার মেন্টরও কিন্তু হেল্প করবে এটা সেট আপ করার জন্য। সো এখানে কোনো ওয়ারিড হওয়ার কিছুই নাই, এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। তো যেটা বলবো, যে শেষ কথা আমি যেটা বলবো, যে কেউ যদি স্টার্ট করে, তো তার জন্য এটা সব অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, তারপর সে এনজয় করবে এই অটোমেশনের যে ফেভার ইন দেয়ার বিজনেস জার্নি ফর দ্য লাইফ টাইম। সো আমি বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাদিয়াপু। সাদিয়াপুর জন্য আসলে একটা হাততালি, খুব সুন্দর করে আসলে অটোমেশন সিস্টেম, আসলে আমাদের বিজনেসের এই বেসিক জিনিসগুলা যদি কেউ বুঝতে এবং ধারণ করতে পারে, যেটা বোঝা গেল অনেক পয়েন্ট আমি আজকে সাদিয়াপুর থেকে নতুন নতুন আমি পাইছি। আমাদের আসলে বিজনেসটা আমরা এই অটোমেশন সিস্টেমটারই আসলে প্রমোট করি, যেটা সাদিয়াপু বললো, এটা অনেকেই বুঝে না। ইভেন আমরা যখন নতুন, আমাকে যখন বলছে আমাদের হয়ে সিস্টেম কাজ করবে এবং আমরা হচ্ছে অটোমেশন সিস্টেমটা প্রমোট করব, আমি আসলে কিছুই বুঝি নাই। হ্যাঁ, কিন্তু এই যে উনি বলল আপনি হলিডেতে থাকবেন, বাট আপনার বিহাইন্ড দ্য সিন আপনার সিস্টেম কাজ করবে, আপনার সিস্টেম কিন্তু অফ নাই 24 আওয়ার ব্যাকে। এই যে আপনারা যখন ইমেল দেন, সাদিয়াপু বলল আপনার ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু সাদিয়াপুর নামেই যাচ্ছে, বিকজ অফ সাদিয়াপুর ফানেলে আপনার নাম এবং ইমেল, কিন্তু আপনি কিন্তু 40 থেকে 45 ডেজ আপনার কাছে ইমেল যাচ্ছে। তো এই ইমেল গুলো যদি আপু পাঠাইতো, সারাদিন তো ইমেলই পাঠাইতে হইতো আমাদের হয়ে এই সিস্টেমটা। ইভেন আপনার সেকেন্ড স্টেপ আমরা যেটা বলি $149, যেটা আমি যাব জারিনাপুর কাছে, জারিনাপুর কাছে এই ধরনেরই কোশ্চেন জারিনাপু এক্সপ্লেন করবে, লাইফটা আমরা অত বড় করব না। জারিনাপু, আপনার কাছে দুইটা কোশ্চেন, তো ফার্স্ট কোশ্চেনটা আপনি স্কিপ করে আপনি সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার করেন।
আমি আসলে বিজনেসটা করতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে কি করব। এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমাদের বিজনেস শুরুটা আসলে কিভাবে করব এটা আসলে জানতে চায় বেশিরভাগ মানুষই। জাইন আপু যদি এক্সপ্লেন করতেন। আসসালামু আলাইকুম আপু। এটা খুব কমন একটা প্রশ্ন যে আমি বিজনেসটা করতে চাই কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। সিম্পল, আমাদের বিজনেসটা শুরু করতে চাইলে খুব সহজ 3টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হলো আপনি আপনার নাম এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে আমার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, এবং আপনি যদি আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস আমাকে দেন, আমিও আমার ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করব। দেন আপনার কাছে আপনার ইমেলে একটা ফ্রি ওয়েবিনার পাবেন আমাদের বিজনেস রিলেটেড। আপনি সেটা দেখবেন এবং দেখার পর আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাকে বলবেন, এবং আপনি আমাদের এই ডিজিটাল বিজনেস কমিউনিটির বিশ্বব্যাপী ব্যবহারকারীর ব্যক্তিগত ফেসবুক গ্রুপে অ্যাক্সেস পাবেন, এবং আমাদের বিভিন্ন বিজনেস পার্টনাররা কিভাবে সাকসেসফুলি ডিজিটাল বিজনেসটা রান করছেন সেটা দেখতে পাবেন। এবং সেকেন্ড স্টেপটা হলো $149 30 days রিফান্ডেবল সাইন আপ ফি দিয়ে আমাদের বিজনেস মডেলটি সম্পর্কে জানবেন। আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, আমাদের প্রোডাক্টগুলো কি, ইনকাম কিভাবে, এবং আমাদের কমিশন প্যাটার্ন কি, আমাদের ফিক্সড ইনকাম কি, এসব সম্পর্কে জানবেন। এসব জানার পর যদি আপনি আগ্রহী না হন বা মনে করেন যে আমার এই বিজনেসটা বা এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কোচিং কল সম্পন্ন করার আগেই আপনার কাছে 30 days টাকা ফেরত নেবার সময় থাকবে, এবং ফেরত চাওয়া মাত্রই আপনি ঝামেলা মুক্তভাবে পেয়ে যাবেন। আর যদি আপনি পরবর্তী ধাপে যেতে চান তাহলে আপনি সর্বশেষ স্টেপে গিয়ে, যেটা লাস্ট স্টেপ, আপনি কোচিং কল বুক করবেন এবং পেপার ওয়ার্ক সাবমিট করবেন। খুবই সহজ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ জারিন আপু। জারিন আপুর জন্য আমরা সবাই মিলে হাততালি দেই, কারণ জারিন আপু আমাদের বিজনেসে নতুন। ভেরি ওয়েল এক্সপ্লেইন আপু। এবং এই যে প্রথম দিকে লাইভ গুলোতেও আমি আসলে খুব বেশি ওইভাবে করে কথা বলতে পারতাম না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আপু আপনি কিভাবে বলেন, আমাদের তো বলতে গেলে এরকম হয়। এটাই আসলে কেউ আসলে সবকিছু আসলে শিখে আসেন। আমরা এখানে যেটা মনজুর ভাই বললো যে ডে বাই ডে চেঞ্জ, ইভেন আমাকে সেদিন দেয়ান ভাই বলতেছিল অনেকের থাকবে অনেকের থাকবে না, কিন্তু আমরা ডে বাই ডে ট্রাই করলে অবশ্যই হবে। তো আমরা আজকে আর লাইভটা বড় করব না, কারণ আমাদের আজকে আর একটা লাইভ আছে, ডায়নামিক লিডার্স গ্রুপ ওপেন লাইভ। তো খুবই এক্সাইটেড, আমরা আর একটা লিঙ্ক দিয়ে আবার ওইটার প্রিপারেশন করতে হবে। তো এই যেভাবে আমরা শুরু করেছিলাম এই লাইভটা উইকলি, সেম ভাবে আমরা ডায়নামিক লিডার্সের এটা আমরা শুরু করলাম মান্থলি। তো ওইটা আমরা কনসিস্টেন্সি ইনশাল্লাহ থাকবে, কারণ আমি জানি ডায়নামিক লিডার্সরা ভেরি ডিফারেন্ট ইন হিয়ার। সো আমি আশা করব যে আমাদের নেক্সট উইকে আবার এই টাইমে আবার আমরা লাইভে চলে আসব। আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি। তো সবাইকে অনেক ধন্যবাদ, টাইম ম্যানেজ করে আসছেন। স্পেশালি রোকসানা আপুকে থ্যাঙ্কস, অফিসের মাঝখানে রোকসানা আপু আমাদেরকে সময় দিছে। শোনো, তোমার লাইভ শেষ করার আগে বলি, শোনো, যেহেতু আমরা ম্যানেজ করতে পারি সেজন্যই তো এই বিজনেসে আসা। একটু একটু ম্যানেজ করেই তো চলে আসতে পারি। তো সেই ম্যানেজ তারপরে আপু আপনার ডেডিকেশনটা আছে, প্যাশনটা আছে। তো ঠিক আছে আপু, ধন্যবাদ। তো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।